আজ আমি আপনাদের দেখাবো আপনারা নিজেরাই কিভাবে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের যে আইপিবি মোবাইল ব্যাংকটি আছে সেটি আপনারা কিভাবে নিজেরা রেজিস্টার করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ আমি দেখাবো, চলুন শুরু করা যাক। আমরা দেখে নিন। তো প্রথমেই আপনারা চলে যান ফোনের প্লে স্টোর অপশানে। এখানে গিয়ে সার্চ, নিচে যে সার্চ অপশান আছে ওখানে ক্লিক করুন। তারপর সার্চে গিয়ে লিখুন আইপিপিবি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। এরপর সার্চের উপর আইপিপিবি লিখে হাত দিলে এখানে একটা অপশান এসে নিচে দেখুন আইপিপিবি মোবাইল ব্যাংকিং। ওখানে ইনস্টল ক্লিক করে ওইটি ইনস্টল করে নিন। কিছুক্ষণের মধ্যে এটি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর এটি আমরা এটা ওপেন করলাম। ওপেন করে প্রথম অপশানটা ক্লিক করলাম। এরপর অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করে দেখা যাক কী আসে। দেখুন লেখা আছে লগ ইন নাও। লগ ইন নাও ক্লিক করলাম। এরপর আমাদের যে সিম কার্ডটি আছে সেটি ভেরিফাই করতে হবে। সেই জন্য কোনো ফোনে ওয়াইফাই কানেক্ট থাকলে হবে না। ফোনের ডেটাটি অন করুন এবং সেই সাথে লোকেশান অন আছে কিনা ফোনে সেটা দেখে নিন। এরপর সিম নাম্বার 1-এ আমার ওই মোবাইল নাম্বারটি আছে, তাই ওটা সিম নাম্বার 1 সেট করে প্রসেস করলাম। যা যা অ্যালাউ আছে সব অ্যালাউ করলাম। অপেক্ষা করছি সিমটি ভেরিফিকেশান যাতে হয়ে যায় তাড়াতাড়ি। দেখা যাক, সিম ভেরিফিকেশান চলছে। স্টেপ 2 অফ 3 ডান। এবার আমরা অ্যাকাউন্ট খোলার সময় যে কার্ডটি পেয়েছিলাম, যেখানে কার্ডের পেছনে অ্যাকাউন্ট নাম্বার এবং কাস্টমার আইডি লেখা ছিল, সেই কার্ডটি দেখে দেখে আমার অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করলাম। অ্যাকাউন্ট নাম্বারের পর কাস্টমার আইডি টাইপ করছি। তারপর আমার ডেট অফ বার্থ দিতে হবে, মানে আমার ডকুমেন্টসে যে ডেট অফ বার্থ আছে, আমার আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থের জন্য প্রথমে সাল সিলেক্ট করলাম। দেখুন সাল সিলেক্টের জন্য সালে ক্লিক করে বাঁদিকে ঘোরালেই আমি আমার সালটি পেয়ে গেছি। এবার আমার মাস, যে মাসের জন্মদিন সেই মাসটি সিলেক্ট করে তারপর দিনটি সিলেক্ট করলাম। তারপর রেজিস্টার, নিচে দেখুন ডান দিকে আছে রেজিস্টারে ক্লিক করলাম। এবার আমাকে একটা পিন সেট করতে হবে। এই পিনটি যারা প্রথমবার ব্যবহার করছেন তারা 4 সংখ্যার পিন দিবেন, এবং হয়তো অনেকে আগে ব্যবহার করেছিলেন, এখন আবার নতুন করে অ্যাপসটি রেজিস্টার করছেন, তাদের ক্ষেত্রে মনে রাখবেন যে এমন একটা পিন সেট করতে হবে যে পিনটা আপনি আগে কখনো ব্যবহার করেননি। তো সেরকম আমি একটি পিন সেট করলাম, 4 সংখ্যার পিন দিলাম, দিয়ে টিপলাম সেট পিন। এবার আমার কাছে কিছু প্রশ্ন এসেছে, যেই প্রশ্নের উত্তরগুলো আমাকে টাইপ করতে হবে এখানে। প্রথমের প্রশ্নটা আছে আমার জন্মস্থান কোথায়, তো আমি আমার জন্মস্থানটি ক্লিক করলাম। এরপর আমার প্রথম স্কুলের নাম কি, সেই স্কুলের নামটি দিচ্ছি। দ্বিতীয় প্রশ্ন নাম হচ্ছে স্কুলের নাম। তারপরে আছে আমার ফেভারিট ফ্রেন্ড, মানে আমার ভালো বন্ধু, তো সেই বন্ধুর নাম আমি টাইপ করলাম। এরপরে এসছে আমার ফেভারিট টিচার, অর্থাৎ আমার প্রিয় শিক্ষক, তো আমি প্রিয় শিক্ষকের নাম টাইপ করলাম। সিঙ্গেল ব্যাক করে সাবমিট অপশানে ক্লিক করলাম। সাবমিট করার পর ওটিপি আসবে, এই ওটিপি অটোমেটিক নিয়ে নেবে, আপনাকে ওটিপি লিখতে হবে না। এরপর লগ ইনে ক্লিক করে আমি যেই এমপিনটি সেট করেছিলাম সেই এমপিনটি এখানে দেব। এমপিনটি দিলেই আমার যে অ্যাপসটি আছে অ্যাপসটি খুলে যাবে। দেখুন এমপিনটি দেওয়ার পর অ্যাপসটি খুলে গেছে। চোখের চিহ্নতে হাত দিলে আমার ব্যালেন্স দেখা যাবে, সেই সাথে মিনি স্টেটমেন্টে হাত দিলে আমার ট্রানজ্যাকশান দেখা যাবে, কী কী ট্রানজ্যাকশান আছে।